হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজ আমি কাতলা মাছের দারুণ টেস্টি একটি রেসিপি করে দেখাবো। বেশ বড় সাইজের কাতলা মাছের বেশ কতগুলো পিস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ মিশিয়ে দিচ্ছি, 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার দেখো, একটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, ডিমটাকে মাছগুলোর উপর ছড়িয়ে দিলাম। এটা কিন্তু দারুণ মজার রেসিপি, সবাই খুব ভালো করে ফলো করো, মাঝে মাঝে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এবার ডিম দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার উপর থেকে 1 চামচ গোলমরিচ ছড়িয়ে দিলাম, আবার একটু মাখিয়ে নেব। এই অবস্থায় আমি উপর থেকে 1/2 চামচের মতন বিট নুন ছড়িয়ে দিলাম। খুব টেস্টি একটি রেসিপি করার জন্য এই উপকরণগুলো দিয়ে করে দেখো, ভীষণ ভালো লাগবে। এভাবে ম্যারিনেট করে আমি 15 থেকে 30 মিনিটসের জন্য রেখে দেব। ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিলাম মাছগুলো। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, মাছগুলো এবার আমি ফ্রাই করে নেব। খুব ভালো করে তেলটা গরম হলে তবেই কড়াইতে মাছগুলো ছাড়তে হবে। বড় সাইজের মাছ আছে, একটু আস্তে ধীরে ছাড়তে হবে। আর একটু ডিম দিয়ে ম্যারিনেট করা আছে, মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নিতে হচ্ছে। এপিট ওপিট করে মিডিয়াম ফ্রাই করে মাছগুলো আমি তুলে নেব। গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে মিডিয়াম করে নিলে মাছের ভেতরে মশলাটা যেগুলো দিয়ে ম্যারিনেট করা আছে সেগুলো সুন্দরভাবে ফ্রাই হবে, ডিমটাও পুড়ে যাবে না। মিডিয়াম ফ্রাই করে মাছগুলো আমি তুলে নিচ্ছি। আবারও বাকি মাছগুলো ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসছে, তুলে নিচ্ছি মাছগুলো। আবারও কিছুটা তেল দিয়ে দিলাম, একটু 5-6 কোয়া রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটা ছোট পেঁয়াজ পেস্ট করে রেখেছি, পেঁয়াজের পেস্টটা দিলাম, সামান্য একটু আদা বাটা দিলাম, 5-6টা কাঁচা লঙ্কাও পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। খুব ভালো করে তেলে ফ্রাই করে নিতে হবে। এদিকে মিক্সিং জারে একটা গোটা পেঁয়াজ টুকরো করে নিয়ে নিয়েছি, সাথে 1 চামচ সর্ষের গুঁড়ো নিলাম, 2 চামচ পোস্ত নয়, এটা তিল নিয়েছি, 2 চামচ তিল নিলাম। আর বড় টমেটোর অর্ধেকটা একই সাথে নিলাম। একটা পেঁয়াজ, সর্ষে 1 চামচ, সর্ষে গুঁড়ো আর তিল 2 চামচ নিলাম, সাথে 1/2 টমেটো। ওই গ্রেভিটার মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। গ্রেভিটা কষিয়ে ওদিকে মিক্সিং জারে আমার মশলাটাও রেডি হয়ে এসছে, সামান্য একটু হলুদও দিয়ে দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচের একটু কম জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। খুব বেশি কিন্তু আমি এখানে ঝাল করব না। সর্ষে আর তিলের পেস্ট যেটা করে রেখেছিলাম এই গ্রেভিটার সাথে মিশিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার আমি বাকি যেই মশলাটা তিল আর সর্ষের গুঁড়োর যেই মশলাটা করে রেখেছিলাম বাকি মশলাটাও মিশিয়ে দিলাম। এবার গ্রেভিটা একদম কষে এসছে, তখন আমি মাছের পিসগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে বয়েলড করে নেব। মশলাটা আমার খুব ভালো করে গ্রেভি রেডি করাই আছে। এবার মাছটা একটু কষিয়ে নিলেই রান্না আমার রেডি হয়ে যাবে। ভালো করে ফুটিয়েও নিচ্ছি, আর একটু তেল ধোয়া জল মিশিয়ে দিলাম। আজ আমি খুব বেশি কষা রান্না করব না, একটু কারি রাখবো। তোমরা তোমাদের ইচ্ছে মতন যতটা গ্রেভি রাখবে সেই বুঝে জল মেশাবে। আমি আজ মিডিয়াম কারির রেসিপি তৈরি করছি। ভালো করে ফুটে এসছে। এবার আমি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি একটি থালাতে ঢেলে নিচ্ছি। সর্ষে তিলের এত সুন্দর রেসিপি সবাই করে দেখো, খুব ভালো লাগবে রেসিপি। গ্রেভিটা দেখো, আজ কিন্তু খুব কষা করিনি, মিডিয়াম কারি করেছি। সুতাপাস কিচেনের এরকম দারুণ দারুণ মজাদার রেসিপি তোমাদের পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, অল অপশানটি দিয়ে রেখো, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও চলে আসবো। সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আবারও তোমাদের সাথে দেখা হবে।